আমরা যারা মৌসুমী ব্যবসায়ী তারা আমরা যে কাঁচা চামড়াটা ক্রয় করি, এই চামড়াটা আমরা ন্যায্য দামে বেচতে পারি না। আমরা যদি এই চামড়াটা হেমায়তপুরে পাঠাই লবণযুক্ত কইরা, দেখা গেছে কি ট্যানারিরা সিন্ডিকেট কইরা এই চামড়া ওরা কিনে কম দামে। আমরা ন্যায্য দাম পাই না, ন্যায্য মুনাফা পাই না, আমরা এত বহুত ক্ষতিগ্রস্ত। আর আমরা এই মৌসুমী ব্যবসায়ীকে আমরা সারা জীবনই ব্যবসা করি, আমাদের ব্যবসায়ী চামড়ার ব্যবসা। এই ব্যবসা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কীভাবে টিকা থাকবো? আর আমরা ঠিকঠাক মতো টাকা পাই না। ঢাকা শহরে বাইরে দিলে আমরা ঠিকঠাক মতো টাকা দেয় নাম করে, ওই এই বছরটা এই বছরে দেয়। যদি আমরা 20 লাখ টাকার মাল বেশি, এটা আনতে আনতে আমরা 1 বছর 2 বছরের সময় লেগে যায়, টাকা ঠিক মতো পাওয়া যায় না। এইভাবে আনতে গিয়ে আমরা লাস্টে আমরা ঋণগ্রস্ত হয়ে থাকি। তো এটা যদি সরকার আমাদের নজর দেয় তাহলে আমরা চল্লাপিঠা থাকতে পারবো। আর যদি বলে যে সরকার নজর দিত তাহলে আমরা এই ব্যবসাটাই ছাড়িয়ে দিতে হইব। আরেকটা বিষয়, আপনারা এবছর কতজন ব্যবসার সাথে জড়িত আছেন? আমরা এবছর ব্যবসায় ইলেকট্রনিক্স বাজারে 4 জন আছি মোট। আমরা 4 জন। তারা নাম কি তাদের? একজন হলো জজ, আরেকজন আক্তার, একজন শাহজাহান, আর আমি জুলাস। আচ্ছা, অন্যান্য বছর তো আমরা দেখছিলাম আপনাদের অনেকেই ব্যবসা করতো, পুরাতন যারা ব্যবসায়ীরা ছিল না, ওরা ব্যবসাতে সরে গেছে। ওই যে ওরা ব্যবসা করে না, ওইটা তেমন একটা ইয়া নাই, তেমন একটা। আর ভালো ভালো ট্যানারিগুলো মালিকগুলো মারা গেছে, যেমন সাধন সাহেব, যেমন মুক্তি, যেমন ভালো ভালো ট্যানারি মার খাওয়ার পরে আর ব্যবসা ওরা করে না। আর নগদ টাকার ক্রাইসিস, নগদ কোনো টাকা পাওয়া যায় না। চামড়া বেচা নগদ কোনো টাকা পাই না আমরা, খালি বাকি। আপনাদের চামড়া বাজারের পুরাতন অনেক ব্যবসায়ী আছে। এবছর তো আমরা গত বছরও দেখলাম যে তাদের মধ্যে কেউ নেই, আপনারা কয়েকজন 3-4 জন আছেন। তাহলে পুরাতন যে ব্যবসায়ীরা আছে তারা এই ব্যবসা থেকে সরে যাওয়ার মূল কারণটা কি? মূল কারণ ব্যবসা ভালো না, ব্যবসা বাণিজ্য নাই, আবার টাকা পয়সা ঠিক মতো পাওয়া যায় না। যারা ওই যে বললাম না, যারা নতুন পুরান ট্যানারি মালিকগুলো ছিল, সাধারণ সাহেব, তারপরে মুক্তি, এরা সলিড ব্যবসায়ীটা ছিল। এরা মানুষের টাকা পয়সা নিয়ে ওরা চিনিবিনি করতো না। ওরা যে রেটে চামড়া কিনে নিত ওই রেটে টাকাই না, ডাকাতে টাকা কেরি করে নাম করে দেওয়া যেত। আর এখন দেখা গেল টাকা পাওয়া যায় না। এমনও মানুষ আছে, আপনার কোম্পানিতে টাকা খুঁজতে গেলে কোম্পানিতে ঠেট দেয়, গুল্লি করে দেয়, এই করে দেয়, এই করে দেয়, এই অবস্থা করে। এই পরিস্থিতি আর কি। হ্যাঁ, হুমকি দেয়। টাকা বানা থাকলে মনে করেন যে আমরা টাকা খুঁজতে যাবো, আমাকে উল্টা ঠেট দেয়। আর ট্যানারি মালিকরা